মেয়েটা অন্ধকারে লুকিয়ে পড়েছিল। চারপাশে খুঁজতে নেমেছিল শিকারীর দল। ওদিক থেকে যেন কার চিৎকার শোনা গেল। বাকি দুজন ছুটে যায়। কিছু বোঝার আগেই চোখ মুখে অসহ্য যন্ত্রণা, জ্ঞান হারায় দুজন। আজকের গল্প সেরা উপহার। পার্কের কাছটায় ল্যাম্পপোস্টের আবাছা আলোয় একটা আলো আঁধারির সৃষ্টি হয়েছে। সেখানে দাঁড়িয়েছিল মেয়েটা, একটা ছোট কুর্তি আর জিন্স পরা, হাতে একটা ব্যাগ। বাইকের আলোয় ওকে দেখতে পেয়ে দুটো বাইক থেমে গেছিল। মদ্যপ ছেলে তিনটে বাইক রেখে এগিয়ে গেল, মুখে চটুল হিন্দি গানের কলি। অসহায় মেয়েটা একবার চারপাশে তাকালো। ফাঁকা সল্টলেকের রাস্তায় কেউ কোথাও নেই। মেয়েটা দৌড়ে আরো অন্ধকারে চলে গেল, পেছন পেছন ছেলেগুলো। একটা পাশবিক চিৎকার, তারপর তিনটে ছেলের যন্ত্রণার কাতর চিৎকার। রাতের নিস্তব্ধতা খান খান করে ভেসে এলো বহু দূর পর্যন্ত। গুনগুন করে গান গাইতে গাইতে এ গলি ও গলি পার করে সেন্ট্রাল পার্কের পাশে চলে এলো মেয়েটা। একটা গাড়ি জোরে ব্রেক কষেছিল। হেডলাইটের আলোয় শিকার খুঁজে পেয়েছিল নরপশুর দল। শীষ দিতে দিতে বেরিয়ে এসেছিল হায়নারূপী চারটে যুবক। মেয়েটা অন্ধকারে লুকিয়ে পড়েছিল। চারপাশে খুঁজতে নেমেছিল শিকারীর দল। ওদিক থেকে যেন কার চিৎকার শোনা গেল। বাকি দুজন ছুটে যায়। কিছু বোঝার আগেই চোখ মুখে অসহ্য যন্ত্রণা, জ্ঞান হারায় দুজন। অন্ধকারে রাস্তার ধারে পার্কিংয়ে গাড়িটা রাখা ছিল। গাড়িটা থেকে ব্যাগে আরও বোতল ভরে নেয় মেয়েটা। গাড়িটা রেখে গলিপথে এগিয়ে চলে। নির্জন জায়গায় বসে নেশা করছিল ওরা তিনজন। এত রাতে একটা মেয়েকে আসতে দেখে নেশা কেটে যায়। লালসা চকচক করে দু চোখে। এত রাতে এই নির্জন জায়গায় মেয়েটাকে দেখে এগিয়ে আসে ওরা। কাছাকাছি আসতেই মেয়েটা ওর ব্যাগ থেকে কি যেন ছুড়ল। দুজনই যন্ত্রণায় নীল হয়ে মাটির বুকে লুটিয়ে পড়ে। এত তাড়াতাড়ি কি হলো বোঝার আগেই তৃতীয় জনের মুখেও এসে পড়ল কিছু। সব অন্ধকার। এতদিন এভাবে কত মেয়ের সর্বনাশ করেছে ওরা। পরদিন সকালে সব চ্যানেলের একটাই খবর, মাঝরাতের পরের ঘটনা বলে পেপারে ছোট করে বেরিয়েছে। আগের দিন রাতে সল্টলেকের 5 জায়গায় অ্যাসিড অ্যাটাকে 17টি যুবক আহত। 11 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। বাকিরা বলছে কোনো মেয়ে এই অ্যাটাক করেছে। যুবকরা প্রায় প্রত্যেকেই মদ্যপ ও নেশারু। যুবতীর কোনো খবর নেই। সবাই সেই মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। কোথাও আবার এই প্রশ্ন উঠছে, এভাবে কেউ আইনকে কাঁচকলা দেখিয়ে এসব কেন করবে? মানবিক কিছু মুখ সরকারকে, আইন ব্যবস্থাকে তুলোধনা করছে। চ্যানেলগুলো বড় বড় বিজ্ঞজনের সাথে বসে এই ঘটনা চুলচেরা বিচার করতে ব্যস্ত। বেশিরভাগ চ্যানেলে বলছে মেয়েটি নিজেও কোনো অ্যাসিড অ্যাটাক ভিকটিম। একটি চ্যানেল আবার এর মধ্যে কয়েকজন অ্যাসিড অ্যাটাক ভিকটিম মেয়ে জোগাড় করে তাদের ব্যাখ্যা শোনাচ্ছে। রোজকার চেনা ছবিটাই বদলে দিয়েছে একটি মেয়ে। সবাই সিরিয়াল ছেড়ে আজ এসব দেখতেই ব্যস্ত। টিভিটা বন্ধ করে উঠে দাঁড়ায় উদিতা। পাশে দাদার বড় করে বাঁধানো ছবিতে টাটকা ফুলের মালা। আজ দাদার জন্মদিন, আবার মৃত্যুদিনও। 3 বছর আগে এই দিন রাতেই সেক্টর 5-এ অফিস থেকে ফেরার পথে এক যুবতীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে সল্টলেকের রাস্তায় খুন হতে হয়েছিল তার দাদা উদয়। কদিন চ্যানেলগুলো গরম গরম খবর পরিবেশন করেছিল। মোমবাতি মিছিল আর প্রচুর প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছিল। তারপর লড়াইটা উদিতার একার হয়ে গেছিল। প্রচুর দৌড়দৌড়ি করেও কিছু হয়নি, কেউ ধরা পড়েনি। আজও এই বিশেষ দিনে এটাই তার তরফ থেকে দাদাকে জন্মদিনের উপহার। 3 বছর ধরে নিজেকে এই দিনটার জন্যে প্রস্তুত করছিল সে।
গাড়ি চালানো থেকে টিপ প্র্যাকটিস, তার সাথে কিছু শারীরিক কসরত। ক্যারাটে শিখেছিল ছোটবেলায়, আবার নতুন করে প্র্যাকটিস, আরও অনেক কিছু। ভীতু লাজুক মেয়েটার আবার পুনর্জন্ম হয়েছিল। উদিতা সংকল্প করেছে এইভাবে ধীরে ধীরে সমাজকে কলঙ্কমুক্ত করবে সে। আবার ধীরে ধীরে অ্যাসিড জোগাড় করে রাখতে হবে। এখন যতদিন এসব নিয়ে চ্যানেলগুলো খবর করবে, একটু চুপচাপ থাকতে হবে। তারপর সব ঠান্ডা হলেই আবার দাদার ফটোর সামনে ধূপ জ্বালিয়ে দিয়ে দাদার প্রিয় গানে সিডি চালিয়ে দেয়। বেজে ওঠে সংকোচের বিহবলতা, নিজের অপমান। সো বন্ধুরা, আশা করছি গল্প ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে এই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি মনে হয় আপনার বন্ধুদেরকেও শেয়ার করবেন এই ভিডিওটা। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।